নমস্কার, সন্ধ্যে 7টায় আমার বাংলায় আমি অয়ন। ব্রেকলেস আমার বাংলায় দেখাবো প্রথমেই ভগবান গোলার খবর। এই কয়েকদিন আগেই ভগবান গোলায় বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে ভাস্কর সরকারকে। সেই ভাস্কর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ছিলই, এবার বিজেপি ভাঙলো, বিজেপির একাংশ ভাঙলো সেই ভাস্কর সরকারের গাড়ি। দেখছেন সেই ছবি, অর্থাৎ বিধানসভার বিজেপি প্রার্থী ভাস্কর সরকার, ভগবান গোলার প্রার্থী ইদ্রিস আলীর মৃত্যুতে উপনির্বাচন হচ্ছে। বিজেপির ভাস্কর সরকারকে নিয়ে একেবারে তীব্র আপত্তি আরেক অংশের। এর আগে ক্ষোভ ছিল, আর যে ছবি দেখছি সেই ছবি হচ্ছে ভাস্কর সরকারের গাড়ি ভাঙলো বিজেপিরই একাংশ। দেখছেন সেই ছবি। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, কি হলো ঘটনাটা? যারা বিক্ষুব্ধ চিহ্নিত করা গেছে, আমরা কয়েকদিন আগেই দেখিয়েছিলাম, যারা বিক্ষুব্ধ তারাই কি এই ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন? হ্যাঁ দেখো, যারা বিক্ষুব্ধ তারাই কিন্তু এই ঘটনা ঘটেছে বলে কিন্তু অভিযোগ, এবং যে অমর ঘোষের বিরুদ্ধে অভিযোগ সেও কিন্তু স্বীকার করে নিয়েছে। আজকে ভগবান গোলার যে উপনির্বাচনের জন্য তোমার বিজেপির প্রার্থী ভাস্কর সরকার তার লোকজনকে নিয়ে ভগবান গোলার বরবরিয়া এলাকাতে প্রচারে গিয়েছিল। সেই সময় অভিযোগ যে অমর ঘোষের নেতৃত্বে বেশ কিছু বিজেপি কর্মী যারা বিক্ষুব্ধ তারা কিন্তু তার উপর চড়াও হয় এবং গাড়ি ভাঙচুর করে। যদিও অমর ঘোষের দাবি যে তারা কিন্তু বিক্ষুব্ধ প্রথম থেকেই তার হয়ে বিদ্রোহ ঘোষণা করছে এবং তাকে প্রার্থী হিসাবে মেনে নেবে না, সেটা কিন্তু ঘোষণা করে যেতে। সেই সময় তারা মিটিং করছিল এবং তাদেরকে ওপর চড়াও হয় এই ভাস্কর সরকারের লোকজন, তারাই কিন্তু প্রতিহত করেছে এবং দুই পক্ষ থেকে কিন্তু ভগবানগোলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার কিন্তু তদন্ত করছে তোমার ভগবানগোলা থানার পুলিশ এবং রাজ্য নেতৃত্ব কি বলছে। দেখো, জেলা নেতৃত্বের দুই পক্ষকে নিয়ে বসানোর চেষ্টা করা হচ্ছে বেশ কয়েকদিন ধরেই, কিন্তু সেই সমস্যা মিটছে না। আজকে যারা বিক্ষুব্ধ রয়েছে, যারা এই ভাস্কর সরকারকে প্রার্থী করতে চায় না, মেনে নিতে চায় না, তারা কিন্তু একজোট হয়ে ভগবানগোলা ওই বরবরিয়া এলাকাতেই তারা মিটিং করছিল, বৈঠক করছিল। সেই সময় কিন্তু এই ঘটনা ঘটে এবং জেলা নেতৃত্ব কিন্তু পুরো ঘটনাটাতে কিন্তু যথেষ্ট বিড়ম্বনার মধ্যে রয়েছে। বিড়ম্বনা তো পড়তেই হবে, কারণ এই রকম ভাবে প্রার্থীর গাড়ি ভাঙচুর করছেন বিজেপির একাংশ। এর আগে আমরা দেখিয়েছিলাম গত কয়েকদিন আগে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা, তারা ক্ষোভ প্রকাশ করছেন। আজকে ভাস্কর সরকার কি বললেন দেখুন। আমাদের প্রচার ছিল, সেখানে আমি প্রার্থী হিসেবে গিয়েছিলাম দীনেশ মণ্ডলের ডাকে, মণ্ডল প্রেসিডেন্ট। সেই সময় আজকে যে অমর ঘোষ আপনারা বলছেন না যে বিজেপির কর্মী নয়, অমর ঘোষ গত পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল করতো, বিজেপিতে যোগদান করে পঞ্চায়েত ভোটে তিনি তৃণমূলের হয়ে ভোট করায়। তাই তাকে দল বিরোধী কাজ করার জন্য দল তাকে পদে রাখেনি। তৃণমূলের মদতপুষ্ট হয়ে আজকে ভারতীয় জনতা পার্টি আমার মণ্ডল প্রেসিডেন্ট ভাই দীনেশ মণ্ডলের গায়ে হাত দেয়, মারধর করে এবং এই গাড়ি ভাঙচুর করেছে। আর বিক্ষুব্ধরা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি বলছেন দেখুন। টিএমসি দালাল তো ওরাই, গৌরী শঙ্কর টিএমসির দালাল, জেলার সভাপতি টিএমসির দালাল। গৌরী শঙ্কর আমার কাছে গ্রাম পঞ্চায়েতের বি ফর্ম 15টা বি ফর্ম নিয়ে গিয়েছে। আমার দলের যারা ভোটে দাঁড়াল ছিল তাদের বিপক্ষে তারা বি ফর্ম দিয়ে গৌরী শঙ্কর নির্দলে বিজেপির পক্ষে তার ক্যান্ডিডেট খাড় করেছে।